নীরব আকাশের নিচে যুদ্ধের ছায়া, মধ্যপ্রাচ্যের বুকে আবারও বাড়ছে উত্তেজনার ঘনঘটা। কূটনীতির ভাষা যতই সংযত হোক, সামরিক প্রস্তুতির দৃশ্য বলছে ভিন্ন কথা। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ নতুন করে প্রশ্ন তুলছে। ওয়াশিংটন কি ধীরে ধীরে তেহরানকে সামরিক বলয়ে বন্দী করতে চাইছে? মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ কমার কোনো লক্ষণ নেই। মার্কিন প্রেসিডেন্ট আপাতত সরাসরি হামলার সিদ্ধান্ত না নিলেও যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা চলছে পূর্ণ গতিতে। আকাশপথ, সমুদ্রপথ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় একের পর এক শক্তিশালী সম্পদ মোতায়েন করে স্পষ্ট বার্তা দিচ্ছে ওয়াশিংটন। পরিস্থিতির দিকে তাদের নজর কড়া। মার্কিন বিমান বাহিনী নিশ্চিত করেছে তাদের অত্যাধুনিক F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের একটি ঘাঁটিতে পৌঁছেছে। প্রকাশিত ছবিতে দেখা যায় 494তম এক্সপিডিশনারি ফাইটার স্কোয়াড্রনের একটি যুদ্ধবিমান নির্ধারিত রানওয়েতে অবতরণ করছে। যদিও আনুষ্ঠানিকভাবে ঘাঁটির নাম প্রকাশ করা হয়নি, তবে সামরিক পরিবহন বিমান C-17 গ্লোবমাস্টার 3 এর উড়ান পথ বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে যুদ্ধবিমানগুলো জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে অবস্থান নিয়েছে। এই ঘাঁটি ভৌগোলিকভাবে এমন এক স্থানে যেখান থেকে ইরান ও আশপাশের অঞ্চল দ্রুত নজরদারিতে রাখা সম্ভব। আকাশের পাশাপাশি সমুদ্রেও বাড়ানো হচ্ছে মার্কিন উপস্থিতি। যুক্তরাষ্ট্রের শক্তিশালী বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। নেমিটস শ্রেণীর এই রণতরীটি সম্প্রতি পশ্চিম প্রশান্ত মহাসাগর ত্যাগ করে মালাক্কা প্রণালী অতিক্রম করেছে। বিশ্লেষকদের মতে এটি নিছক রুটিন মোতায়েন নয়, বরং ইরানের উদ্দেশ্যে একটি সুস্পষ্ট কৌশলগত বার্তা। প্রয়োজনে যুক্তরাষ্ট্র দ্রুত ও ব্যাপক সামরিক প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। শুধু একটি বিমানবাহী রণতরীতেই থেমে নেই এই প্রস্তুতি। মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী USS রুজভেল্ট, USS মিচার এবং USS ম্যাকফল এই 3টি অত্যাধুনিক ডেস্ট্রয়ার ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে। এসব যুদ্ধজাহাজে থাকা উন্নত রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আকাশ ও সমুদ্রপথে সম্ভাব্য হামলা প্রতিহত করতে সক্ষম, যা পুরো অঞ্চলের নিরাপত্তা সমীকরণে বড় ভূমিকা রাখছে। এই সামরিক তৎপরতার পেছনে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও বড় কারণ হয়ে উঠেছে। দেশটিতে চলমান বিক্ষোভ দমনে কঠোর অভিযানের অভিযোগ তুলেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির দাবি অনুযায়ী বিক্ষোভ শুরুর প্রায় 25 দিনের মাথায় নিশ্চিতভাবে নিহতের সংখ্যা 4900 ছাড়িয়ে গেছে। আরও হাজার হাজার মৃত্যুর তথ্য এখনও যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছে। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বিকল্প পুরোপুরি নাকচ করেননি। তিনি বলেছেন, ইরান সরকার শত শত মানুষকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করছিল বলে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য ছিল, যা ওয়াশিংটন কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। যদি সেটা হতো তাহলে সেটা তাদের জন্য খুবই খারাপ দিন হতো। তিনি আরও যোগ করেন, ভবিষ্যতে কী হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে আপাতত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।